হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে আজকেও চলে এসেছি নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকের টিপসটা অবশ্যই ইন্টারেস্টিং হবে আপনার জন্য এবং আপনার জন্য খুবই আনন্দদায়ক হবে যে আজকের টিপসটা এত সুন্দর একটা টিপস আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকের টিপসটা অনেক সুন্দর একটা টিপস, যেটা আপনার মেসেঞ্জারকে কেন্দ্র করে মেসেঞ্জারে কিছু আপডেট এসেছে, সেটা আমি আপনাদের সামনে দেখিয়ে দিতে যাচ্ছি যে আপডেটগুলো কী কী। তো ভিউয়ার্স, আর বগর বগর না করে তো চলুন দেখি এই আপডেটগুলো কি কি। তার আগে একটা কথা না বললে নয়, একটা লাইক অবশ্যই দিবেন এবং আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত মনে করেন তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে আজকের এই মেসেঞ্জারের আপডেটগুলো জানতে পারবেন, পুরো ভিডিওটা আপনি দেখবেন, অবশ্যই কোনো রকম টানাটানি করবেন না। ঠিক আছে ভিউয়ার্স, চলুন। ভিউয়ার্স, সর্বপ্রথম আপনার যে হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা আপনি সাথে নেবেন। নেওয়ার পরে সোজা সেই আপনার কাঙ্ক্ষিত যে মেসেঞ্জার অ্যাপসটা আছে সেই মেসেঞ্জার অ্যাপসটাকে ওপেন করবেন। আমি আমার মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করলাম। করার পরে তো দেখেন এইখানে ফর এক্সাম্পল আমি এই মেসেঞ্জারটা ওপেন করলাম। এইখানে আপনি দেখেন একটা বিষয় যে আপনি কোথায় আছেন সেই রকম একটা থিম কিন্তু এখানে দেখেন, সাদা ব্যাকগ্রাউন্ড থিম দেখছেন। আপনি কিন্তু এই থিমটা চেঞ্জ করে আপনি যেখানে আছেন আপনার লোকেশন অনুযায়ী কিন্তু আপনার থিম চেঞ্জ করতে পারবে, অটোমেটিক্যালি হবে। সেই কীভাবে সেই থিমটা সেটিং করবেন সেটা দেখান যাক। চলেন এখানে আই বাটনে টাচ করি। টাচ করার পরে দেখেন এখানে থিম বলে একটা অপশন আছে, থিমে যাই। তো দেখেন আওয়ার প্লেস, আপনি কোথায় আছেন এখন, সেট লোকেশন। তো দেখেন এখানে অসংখ্য লোকেশন আছে, আপনি কোথায় আছেন না আছেন সবগুলো আপনি এখানে সেটিং করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি মনে করেন এখন দিল্লি ইন্ডিয়াতে আছি, আমি এখানে টাচ করছি। এখন দেখেন সেট থিমস করছি। তো ভিউয়ার্স দেখেন এখন থিমসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। থিমসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, অনেক সুন্দর একটা থিমস হয়ে গেছে। তো এইটা কিন্তু আপনি যেখানে যান না কোনো, আপনার লোকেশন যেখানে চেঞ্জ হোক এই থিমসটাও অটোমেটিক্যালিভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এটা ফেসবুকের খুবই দারুণ একটা আপডেট এসেছে, এটা আপনারা জেনে নিতে পারেন। নেক্সট ফেসবুক মেসেঞ্জারের নেক্সট আপডেটটা কি সেটা আপনারা দেখেন। তো ভিউয়ার্স, আমরা কেমন এই যে স্টিকার আইকনটা, আমরা যখন এই স্টিকারগুলো আমরা ব্যাপকভাবে পরিচিতি, এছাড়া আমরা নতুন স্টিকারটা সম্পর্কে আমরা নিত্য নতুন আরও স্টিকার পেতে পারি কিনা সম্পূর্ণ ফ্রিতে, তার জন্য আমরা এই স্টারের পাশে এই স্টিকার বাটনে টাচ করব। করার পরে দেখেন এখানে সার্চ স্টিকার বলে এখানে অসংখ্য স্টিকার হবে। ঠিক এখানে দেখেন স্টোর আইকন আছে একটা কর্নারে, স্টোর আইকনে আসেন আপনি। স্টোর আইকনে আসার পরে এখানে অসংখ্য অ্যাভেলেবেল স্টিকার পাবেন। একটু লোডিং হচ্ছে। অসংখ্য দেখেন অ্যাভেলেবেল স্টিকার পাবেন, এখানে অল দিতে পারেন। দেখেন অসংখ্য পরিমাণে সবগুলো কিন্তু আপনি এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনি কি ধরনের স্টিকার নিতে চাচ্ছেন। তো দেখেন আপনি যে স্টিকার বারবার ব্যবহার করছেন একই তাই ভালো লাগে না, আপনার চ্যাটকে আরও ইন্টারেস্টিং করার জন্য, আরও আনন্দদায়ক করার জন্য কিন্তু আরও মেসেঞ্জার কিন্তু আপনাকে সবসময় যেন মেসেঞ্জারের মধ্যে রেখে দিতে পারে, তার জন্য কিন্তু নতুনত্বর পরে নতুনত্ব আপডেটের পর আপডেট নিয়ে আসছে। তো দেখেন এখানে নতুন অনেক স্টিকার আছে। আপনি যে ওই স্টিকারগুলো ব্যবহার করতে বিরক্ত ফিল করছেন, বারবার একই, আসুন নতুন স্টিকার আপনি ডাউনলোড করে নেন। এখানে আপনি ডাউনলোড বাটনে টাচ করবেন, ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আপনি ওইখানে আবার মেসেঞ্জারে যেয়ে ফর এক্সাম্পল আমি এটা ডাউনলোডে দিলাম। তো দেখেন এটা ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোডেড বলে একটা। তো ভিউয়ার্স, আপনি এইখান থেকে কিন্তু ডাউনলোড করে দেখেন, আমি যেমন একটা ডাউনলোড করেছি ঠিক এমনিভাবে এই তীর বাটনে টাচ করে আপনি কিন্তু এইখানকার স্টিকারগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমাদের এখান থেকে ব্যাক করার পরে আবার সেই চ্যাট ভিউতে আসি। এরপরে এখানে আরও একটা নতুন একটা আপডেট আসছে, সেটা কি আমরা আপডেটটা জানার জন্য এখানে আই বাটনে টাচ করব। টাচ করার পরে দেখেন এখানে ইমোজি আছে, ইমোজিটা কিন্তু আপনি অসংখ্য ইমোজি চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে ব্যাক করে আসার পরে দেখেন এখানে পিপলস বলে একটা অপশন আছে, নতুন আপডেট। পিপলসে আমরা টাচ করব। করার পরে দেখেন এখানে কিছু সেলিব্রেটিং হিজ বার্থডে এইভাবে একটা অপশন আসছে। অর্থাৎ আপনি কিন্তু আপনার ফ্রেন্ডের, আপনার শুভাকাঙ্ক্ষীদের তাদের সেলিব্রেশন ডেটটা কখন আপনি কিন্তু
আপনাকে কিন্তু এই মেসেঞ্জার জানাই দিচ্ছে। দেখেন সি অলে যদি টাচ করি, তো দেখেন এইসব ফ্রেন্ডের আপনার শুভাকাঙ্ক্ষীদের কখন সেলিব্রেশন ডেট, আপনি তাদেরকে সেলিব্রেট কখন করবেন তার অজান্তে সেটা কিন্তু আপনাকে মেসেঞ্জার জানিয়ে দিচ্ছে। তো এটা খুব চমৎকার একটা সেটিং। তো আপনারা এখান থেকে কিন্তু তাকে সেলিব্রেট করতে পারেন। ফর এক্সাম্পল এখানে সেলিব্রেটিং টুডে, হ্যাঁ, তার দেখেন আজকের জন্মদিন, আপনি কিন্তু তাকে মেসেজ করতে পারেন সেলিব্রেটিং হিজ বার্থডে টুডে, মানে আজকে তো জন্মদিন, আপনি তাকে উইশ করতে পারেন, হ্যাপি বার্থডে লিখতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে ব্যাক করলাম। এরপরে আরেকটা বিষয় ফেসবুকে মেসেঞ্জারের। তো ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেসেঞ্জারে নতুন একটা আপডেট এসেছে যেটা ডাম্প নামে। তো এটা যদি জানতে চাই, তা দেখেন আমি একটু কিছু লাস্ট মেসেজে চলে যাচ্ছি। ভিউয়ার্স দেখেন, মনে করেন এই মেসেজটা তার লাস্ট মেসেজ, আমি তাকে দিয়েছি অথবা সে আমাকে দিয়েছে, আমি এটা ডাম্প করব। তো ভিউয়ার্স, আমি এই মেসেজটা তাকে দিয়েছি, এটা সে দেখিনি। মনে করেন আপনার ফ্রেন্ড এই মেসেজটা করেছেন কিন্তু সে দেখিনি, অথবা আপনি তাকে একটু স্মরণ করে দিয়েছেন যে এই মেসেজটা সম্পর্কে, এই লিঙ্কটা সম্পর্কে। তো তখন আপনি কি করবেন, এই লিঙ্কটার উপর প্রেস করে ধরে রাখেন। ধরে রাখার পরে দেখেন এখানে মোর বলে একটা অপশন করেন, দেখেন এখানে বাম্প বলে একটা অপশন রয়েছে, বাম্প মেসেঞ্জার বাম্প বলে একটা নতুন একটা আপডেট। তো এটাতে আপনি টাচ করেন, দেখেন এটা সোজা নিচেই চলে যাবে। দেখেন ইউ বাম্পড ইউর মেসেজ, অর্থাৎ আপনি এই মেসেজটা তাকে স্মরণ করে দিচ্ছেন। তো ভিউয়ার্স, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে অনেক সময় আপনার ফ্রেন্ড, আপনি মেসেজ করেছেন, আপনার ফ্রেন্ড সেটা দেখেনি অথবা সেটা স্মরণ করেনি, কিন্তু আপনাকে ফরওয়ার্ড করতে হবে, অনেক কিছু করতে হয়, কপি করে আপনাকে, অথবা বলতে হয় যে আপনি এই মেসেজটা দেখেন অমুক, আপনি স্ক্রিনশট তুলে দেখাই দেন, যে এইভাবে স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দেন যে কীভাবে এই মেসেজ পরবর্তীতে তাকে আপনি শেয়ার করতে চান। এসব ঝামেলার কোনো দরকার নেই, আপনি সেই মেসেজে সোজা চলে যান, যে এইভাবে প্রেস করে ধরে রাখেন। ধরে রাখার পরে এই যে বাম্প বলে একটা অপশন আছে, এই বাম্পে যান। দেখেন এটা আবার কী হবে, আপনি তাকে কিন্তু এই যে ফর এক্সাম্পল আমি আবার দেখাচ্ছি, এই বাম্প করেন, অর্থাৎ সেই পুরাতন মেসেজটা কিন্তু সে আবার দেখতে পাচ্ছে যে ইউ বাম্পড ইউর মেসেজ, অর্থাৎ আপনাকে আর কষ্ট করে রিপ্লাই দেওয়া লাগবে না, অথবা রিপ্লাই ফরওয়ার্ড এরকম কোনো কিছু করা লাগবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মেসেঞ্জারের নতুন আপডেটটা। তো ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই মেসেঞ্জারের এই আপডেটগুলো যদি আপনার ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, অত্যন্ত খুশি হব। এবং আমি উৎসাহিত হয়ে আমি কিন্তু আপনাদেরকে আরও নতুনত্ব ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো এই ছিল আজকের এই ভিডিও। আজ কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।